হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর এই ব্লগটায় আমি চলেছি আর একটা দেশে। হ্যাঁ, আর দেশটা মানে হচ্ছে আমার, আচ্ছা চলো সেটা দেখতেই পাবে। ব্লগটা আমার সাথে দেখো। যারা যারা নতুন তাদেরকে অনেক মানে ওয়েলকাম, আই এম পিয়া। আর যারা যারা পুরনো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ভিজিট করার জন্য আমার চ্যানেল। আচ্ছা, আমি এখানে চলে এসেছি আমার সিকিউরিটি সবকিছু করে। এবারে চলে এসেছি ডিউটি ফ্রিতে। ডিউটি ফ্রিটা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমি একা ট্রাভেল করছি এবার। So I had nothing much to do other than really using my camera. আর এইখানে আমি এই ভিউটা নিয়ে একটা কফি খাওয়ার আশায় রয়েছি, তাই ওয়েট করছি কখন ওই মেয়েটা উঠবে। ততক্ষণ আমি এমনি ঘোরাফেরা করছিলাম, ব্রাউজিং থ্রু, অ্যান্ড আই ফাইনালি গট মাই সিট। যাই হোক, আমি বসে পড়েছি আর এটা হচ্ছে আমার ভিউ আপাতত। আর এরপরে লাইনে দাঁড়িয়েছি টু এন্টার দ্য প্লেন। ভালো ভিড় ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি সারপ্রাইজড ডিউরিং দিস টাইম যে এতটা ভিড়। প্লেনে প্রচন্ড ভিড় ছিল, কমপ্লিটলি ফুল ছিল। প্লেনে যা বেসিক ইনফোটেনমেন্ট একটা দিয়েছে, অনেক সিনেমাই ছিল। আই পার্সোনালি লাইক দ্য থ্রিলার দ্যাট আই ওয়াজ ওয়াচিং, দ্য আনডুইং বলে নিকোল কিডম্যানের। বাট এগেন ওটা আমি পুরো দেখতে পাইনি, বিকজ আমি দুটো এপিসোড দেখে ভাবলাম নেক্সট প্লেনটায় দেখবো, বাট সেটা আর হলো না। এবার আমার প্লেনটা শুরু করে দিয়েছে। এখন আই এম টেকিং অফ ফ্রম ইংল্যান্ড ফর দ্য নেক্সট 2 months। তো এখন আমি চলেছি কোথায় সেটা আর ঠিক নেই, জানতে পারবে। তো প্লেনে উঠে যেটা সবার এক্সাইটমেন্ট থাকে, আমারও ছোটবেলায় ছিল, কিন্তু এখন আর এক্সাইটমেন্ট থাকে না, এখন ওটা ড্রেড হয়ে গেছে। সেটা হচ্ছে খাওয়াটা। খুব মানে সাবস্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া হয় আজকাল প্লেনের মধ্যে। আর বেসিক দিয়েছিল একটা পাস্তা, টমেটো পাস্তা, হ্যান ত্যান, বাট ঠিক আছে। যাই হোক, নেমে পড়লাম ভোর রাত্রে। আর এটা হলো কলকাতা, নিজের জায়গা, নিজের দেশ। নিজের জায়গা মানে অবভিয়াসলি আমি পুনে থেকে, বাট কলকাতার সাথেও এখন অনেক দিনের একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর নিজের দেশে নামার মানে যে আনন্দটা হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না অনেস্টলি। তো আমার এই রিচুয়ালটা আমি প্রত্যেক ইয়ারে কন্টিনিউ করি, যে একবার অন্তত ইন্ডিয়া আসার। বাড়ি পৌঁছে গেছি। আর এইটা হলো আমাদের বাগান, রিজুদের বাড়ি। এটা আমাদের বাড়ি আর ওটা বাগান। ওই লম্বা ফ্লাইট এর পর বাড়ি এসে মানে কিছুটা আনপ্যাক করেছি, যেগুলো বেসিক, যেটা ইন্ডিয়া এসেই করতে লাগে আর কি। ইস্ত্রি করতে দেওয়া। জানো তো, এই যে সুখটা না, ভেবেই কি আনন্দ হচ্ছে যে আবার 2 মাস সময় কিছু করতে হবে না। যারা বিদেশে থাকে তারা রিলেট করতে পারবে যে বাইরে বলতে শুনতে মজা, হ্যাঁ থাকারও অনেক বেনিফিট আছে, কিন্তু তার সাথে যে কাজটা আসে সেটা বলার বাইরে। এখন আমাকে 2 মাস কিছু করতে হবে না, কি খাবো, কি করব, কি জাস্ট আরাম। যাই হোক, তো আমি এসে আরাম করলাম একটুখানি, মানে আমি নড়তে পারছি না, এত ঘুম পেয়ে গেছিলো আমার। খেলাম, খেয়ে আজকে 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 কী করার আছে একটু পরে। আমার যেটা টপ অ্যাট্রাকশন এই ট্রিপের, এই হলিডের, সেইটা একটু পরে হতে চলেছে। সেটা তোমাদেরকে দেখাতে পারবো না আমি, কারণ দেখানো সম্ভব না বলে। কিন্তু সেইটা হলো আমার মাসাজের মেয়েটা আসবে। ওকে মানে আমি যত না আর কাউকে ফলো আপ করি, ওকে আমি ফলো আপ করি। লাস্ট 2 মাস ধরে আমি ওকে ফলো আপ করছি, যাতে ওর টাইমে আজকের দিনে আসে। মানে বুঝতে পারছো তো, এই লম্বা ফ্লাইটের পর এসে যখন ও 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে কনস্ট্যান্ট মাসাজ করবে নিস্তব্ধভাবে, একটা হালকা মিউজিক চালিয়ে, এর চেয়ে বড় অ্যাট্রাকশন সত্যি হতে পারে না। তো যাই হোক, আর তার আগে আমার লাঞ্চও রয়েছে। তো চলো চটপট তোমাদেরকে লাঞ্চ করবো এখন। তো লাঞ্চটার মেনু কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এরপরে এই ব্লগটা দেখতেই থাকো। এখন তো আমি আছি এখানে আপাতত কলকাতায়, তারপরে চলে যাব পুনেতে। তো লম্বা অনেকগুলো ব্লগস আসবে এখন তোমাদের ইন্ডিয়া থেকে। এখানে চলে এসছে আমার চম্পা রানী, আমার স্টার অ্যাট্রাকশন। ও মানে এসেই ওকে যদি না পাওয়া যায় আমার মাথাটা বনবন করে ঘুরতে থাকে। মানে ও শি ইজ সাচ এ ব্লেসিং অনেস্টলি। মানে 2.5 ঘন্টা নিস্তব্ধভাবে ও জাস্ট ওর কাজটা করে। যাই হোক, আমার বেড রেডি হয়ে যাচ্ছে। আমি আর নিজেকে এখন আর ওয়েট করবো না, চলে যাই যেটা করার জন্য এসেছি, মাসাজ। সো আমার এই কলকাতার ট্রিপটা শুরু হয়েছে একদম মানে কি বলবো, এটা যাতাভাবে আর কি। মানে অর্ধেক জিনিস আমি ভুলে চলে এসেছি। মানে যেই কাজটাই করতে যাচ্ছি সেখানেই একটা কিছু ভুল হচ্ছে, কিছু একটা ভুল বেরোচ্ছে। তো শুরুটা এরকম হয়েছে, তবে যেহেতু ব্যাকআপ রিজু আছে আমার সবসময়, ও আসবে, সুতরাং আমি জানি যে ওই জিনিসগুলো পরে চলেই আসবে, সুতরাং অতটা টেনশন নেই। বাট ওই আর কি, যে আমার দিয়ে কী করে ভুলে গেল, আমি জেনারেলি কিছু ভুলি না ওরকমভাবে। তো এইসব নিয়েই আমি তোমাদের মানে পুরো কন্টিনিউ যেটা হয় আর কি সেরকমভাবে দেখাতে পারছি না। তো
তো এখন আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার পেছনে। কলকাতাতে রাস্তায় আমি ওলা নিয়ে নিয়েছি একটা, আর আমি এখন চলেছি ক্যামাক স্ট্রিটে। ক্যামাক স্ট্রিটে কী করতে যাচ্ছি সেটা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। বুঝতেই পারছো তো আমি কী করতে এসেছি এক্স্যাক্টলি। তো আর যাই হোক, ইন্ডিয়া এসে সবচেয়ে প্রথমে এটাই করাতে হয়, বিকজ বাইরে আমার মনে হয় যেন ওরা, যেটা আমি সবাইকে বলি যে মানে লম্বা চুলে ওরা কিছু করতে পারে না। যাই হোক, দেখা যাক এটা কীরকম টার্ন আউট করে। আমার কারেন্ট অবস্থাগুলো তোমরা দেখেইছো, এটা করে কী অবস্থা হয় সেটা তোমাদেরকে দেখ। মানে বিশাল ঝড়ের মধ্যে দিয়ে, লিটারাল ঝড় নয়, ভয়ঙ্কর গরম, কিন্তু একটা মানে ঝড়ের মতন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে চলে এসেছি একটুখানি কেনাকাটা করতে। তো এখন আমি আছি সারাঙে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কের এখানে। তো কী ঝড়, সেটা হচ্ছে অর্ধেক জিনিস আমি ভুলে হ্যালিফ্যাক্সে রেখে চলে এসেছি। মানে তোমাদের যে আমি নিউ লুকটা দেখাবো সেটারও আমার আর টাইম হয়নি, আর যাই কি বলবো, মানে কালার বলবো যাই বলবো কিছুই সম্ভব হয়নি। তো এখন মা শাড়ি দেখছে, আমি বসে বসে দেখছি। তো আমরা তো যেটা বলছিলাম, তো মানে কেনাকাটি হলো, এখন যাচ্ছি সাউথ সিটির দিকে। সবই করছি, কিন্তু মনটা এত খারাপ লাগছে যে মানে আমি লিটারালি আমার চাবি ফাবি সব ভুলে গেছি, কোথায় রেখেছি কিছুতেই মনেই করতে পারছি না। মানে কি আর বলবো, মানে সবই করছি, এদিকে কিছুতেই আনন্দ করতে পারছি না। তো আশা করি যে পেয়ে যাব, হয়তো আবার গিয়ে খোঁজাখুঁজি করবো, পেয়ে যাব, আর না পেলে জানি না কি করব। সাউথ সিটি পৌঁছে গেলাম, আর সবাই তোমরা জানো যে আমি কলকাতায় এলে মোটামুটি আমার সেকেন্ড হোম ওইখানেই, আমাকে আর কোথাও না পাও সাউথ সিটিতে ঠিক পেয়ে যাবে। না, মলটা সত্যি খুব সুন্দর মল, মানে কোয়েস্টও আছে, ধরো অ্যাক্রোপলিসও আছে, কিন্তু আমার সাউথ সিটিটাই ভালো লাগে। এক তো বাড়ির কাছে, আর অপূর্ব সাজিয়েছে দুর্গাপুজোয়, খুব সুন্দর এই ল্যাম্পস গুলো লাগলো। আমার খানিকটা এটা না হ্যালোউইন মনে করাচ্ছিল, এই অরেঞ্জিশ কালারটা। যাই হোক, তো একটু কেনাকাটা করলাম, কেনাকাটা করে ভাবলাম না, এবারে প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে সত্যি, তো আমরা খেতে চলে এলাম। এটাও আমার একটা ফেভারিট জায়গা, প্রচুরবার তোমরা দেখেছো, সেটা হচ্ছে রিয়াসাত। যদি ওখানে না খেয়ে থাকো, প্লিজ 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 রিয়াসাতে খেও, হাইলি রেকমেন্ডেড। ভীষণ ভালো খাবার বানায় ওরা, কাবাবসও। এই দিন আমি একটু লাইট খেয়েছি আমরা। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। কি অবস্থা, মানে আমি ইন্ডিয়া থেকে আসার পর থেকে একটার পর একটা জিনিস হারিয়েছি, আর একটার পর একটা জিনিস আমি পেয়ে গেছি। কিন্তু প্রথম আমার মেকআপের যে ব্যাগটা, মানে লিপস্টিক্স করে ছাড়া, যেটা তোমাদের বলছিলাম, মেকআপের ব্যাগটা আমি ফেলে চলে এসেছি। তো অবভিয়াসলি কিছু তো মেকআপ লাগবেই, মানে আমার কাছে কাজল পর্যন্ত নেই। তো আজকে আমার টুকটাক একটু শপিং করলাম, আই গট অ্যান এক্সকিউজ অ্যাজ ওয়েল টু মাই সেলফ, কারণ আমি খুব একটা শপাহলিক নই, আর আমার মনে হয় যে কোনো জিনিস যদি থাকে, যতক্ষণ না শেষ হয় সেটা, কিংবা অন্তত কিছুটা শেষ হয়, কেনা উচিত না। বাট I had to buy few things. তার আগে আমার এই নিউ লুকটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা। সো আমি চুলটা কেটে ফেলেছি, আর এই কালারটাও করে দিয়েছে। ইট ইজ কালারটা একটু অবার্ন টাইপের, উইথ একটু ব্লন্ড হয়ে গেছে, বাট আই ডিড নট মিন ইট টু বি ব্লন্ড, আই মেন্ট ইট টু বি রেডিশ গোল্ডেন। বাট মানে কী হয়েছিল যে রেডটা যেহেতু ফেড অ্যাওয়ে হয়ে যায়, ওরা বললো ব্লন্ডটা করুন, তাহলে ওটা থাকবে। সো দিস ইজ মাই নিউ লুক, অর মাই নিউ কালার। যাই একটুখানি সেটেল ডাউন করতে চোখে একটু অস্বস্তি হচ্ছে, বিকজ আই হ্যাড এটা ব্রাউনিশ টাইপের ইয়ে ছিল, বাট এখন এরকম হয়ে গেছে। সো দিস ইজ মাই নিউ লুক। আর নিউ লুক মানে নিউ হেয়ার, সেটা এখন ঘেটে গেছে, ওরা খুব সুন্দর স্টাইলিং করে দিয়েছিল। তো আমি এটা করেছিলাম স্যাটিন রোজে, উইচ ইজ আই থিঙ্ক অনেকেই তোমরা চেনো, জলি চন্দা। She is a celebrity's hairstylist and she's superb. I really liked it. So if you are looking for a nice hair makeover, go for her. She's really good.
আর তারপরে তোমাদেরকে দেখাই যে আমি সেফোরা থেকে কি কি কিনলাম। আমি যেগুলো কিনেছি আমি অলরেডি ওটা আনপ্যাক করে ফেলেছি, তাও তোমাদেরকে একটু দেখাই যে কি কি কিনেছি। তো সব কিছু অবভিয়াসলি সেফোরা নয়, কিছু জিনিস সেফোরা আর কিছু জাস্ট যতক্ষণ আর রিজু আসছে চালানোর জন্য। সো আমি কোনোদিন ল্যাকমে সেভাবে ইউজ করিনি। তো দিস ইজ ল্যাকমে একটা আইব্রো প্যালেট, দেখা যাক ল্যাকমে কীরকম হবে। আমি খুব একটা ড্রাগ স্টোর কসমেটিক্স ইউজ করি না, বাট যাই হোক এবারে করছি বিকজ মেকশিফট বলে। তো এটা একটা আইব্রো প্যালেট, এটা ল্যাকমের একটা লিপস্টিক, আই ডোন্ট নো উইচ কালার, এলিগেন্ট সামথিং। সো কালারটা ভীষণ সুন্দর, ইটস লাইক ব্রাউনিশ টিন্টে একটা আছে, মানে ব্রাউন অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট কালার, পার্পলিশ একটা আন্ডারটোন আছে। তো দ্যাট ইজ দ্যাট। আর কোলোজাল, মেবলিনের কোলোজাল মাস্কারা, দুটো কাজল, সিম্পল ব্ল্যাক স্টাফ। আর এইটা আমি নিয়েছি রেয়ার বিউটির একটা স্কিন টিন্ট, বিকজ আমার পিক্সি স্কিন টিন্টটা বাড়িতে, সব কিছুই বাড়িতে অ্যাকচুয়ালি। অ্যান্ড অফকোর্স একটা ছোটো মিনি ম্যাক ফিক্স স্প্রে। দ্যাটস অল আই নিড ফর দ্য নেক্সট 1 month। আর কিছু আমার দরকার হবে না, কারণ আমার লিপস্টিকের ব্যাগটা এখনও আমার সাথে ইনট্যাক্ট আছে। আমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার ব্লগটা একটুখানি হয়তো এবড়ো হয়েছে, মানে আমি কন্টিনিউইটি হয়তো অনেক সময় যেটা আমি রাখি জেনারেলি চেষ্টা করি সেটা হয়তো এই ব্লগে ছিল না, কিন্তু যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আমি এখন আছি কলকাতায়, কলকাতা থেকে নতুন ব্লগস এবং ইন্ডিয়ার ট্রিপে আমার যা যা ব্লগস হবে, যা যা করবো, যা যা দেবো সবটাই তোমাদের সাথে রাখবো। তো আমার সাথে থেকো আর আমার ব্লগসগুলো দেখো। যদি আমার চ্যানেলে নতুন তাহলে আই এম পিয়া বাই দ্য ওয়ে। আর যারা পুরনো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। তোমাদের ছাড়া সত্যি কিছু হয় না, অ্যান্ড আই will not shy away from saying that. So please do like, share and subscribe, and I will see you guys in my next vlog. Until then, bye bye and I love you all.